হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমরা ডিসকাস করব লিমিট পয়েন্ট নিয়ে। এটা রিয়েল অ্যানালাইসিসের খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। তো আজকে আমরা এটা নিয়ে ডিসকাস করব। তোমাদের আরেকটা নাম, লিমিট পয়েন্টের আরেকটা নাম বলে রাখি, সেটা তোমরা অনেকেই জানো, সেটা হচ্ছে অ্যাকুমুলেশন পয়েন্ট। তাহলে লিমিট পয়েন্ট বা অ্যাকুমুলেশন পয়েন্ট। তাহলে চলো জেনে নেওয়া যাক যে আজকে লিমিট পয়েন্টটা কি। তো লিমিট পয়েন্ট, আমরা তো সেট ইন আরে কাজ করছি, তাহলে একটা সেট প্রথমে ধরে নিই। তাহলে লেট এস বি আ সাবসেট অফ আর। তাহলে প্রথমে আমি একটা কি ধরলাম, যে এস একটা সাবসেট ধরে নিলাম রিয়েল নাম্বারের, যেহেতু রিয়েল নাম্বারে কাজ করছি আমরা। এইবার লিমিট পয়েন্ট যেটা হয় সেটা কিন্তু সেটের পয়েন্ট হতেও পারে, নাও হতে পারে। তার মানে লিমিট পয়েন্ট যে কোনো পয়েন্ট হতে পারে। আমরা ইন্টিরিয়ার পয়েন্টে দেখেছিলাম কি, যে লিমিট পয়েন্ট সবসময় সেটের পয়েন্ট হচ্ছে, ইন্টিরিয়ার পয়েন্টে দেখেছিলাম যে ইন্টিরিয়ার পয়েন্টগুলো সব কি হয়, সেটের পয়েন্ট হয়। কিন্তু লিমিট পয়েন্টে আমাদের কি হচ্ছে, লিমিট পয়েন্ট যে কোনো কিছু হতে পারে, যে কোনো রিয়েল নাম্বার লিমিট পয়েন্ট হতে পারে। তাহলে যেহেতু যে কোনো রিয়েল নাম্বার লিমিট পয়েন্ট হতে পারে, তাহলে আমরা এখানে লিখবো যে আ পয়েন্ট এক্স বিলংস টু আর। যেহেতু যে কোনো রিয়েল নাম্বার হতে পারে, তাহলে এ পয়েন্ট এক্স বিলংস টু আর ইজ said to be a limit point of কত, সেই সেটের of S if every neighborhood NBD of X contains a point of S other than X। তাহলে লিমিট পয়েন্ট কখন বলা হবে, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট এবং এই জায়গাটা আমি ভালো করে বলবো। এভরি এনবিডি অফ এক্স কন্টেন্টস আ পয়েন্ট অফ এস আদার দ্যান এক্স, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে কি বলছি আমি, যে একটা সেট ধরলাম, লিমিট পয়েন্ট যে কোনো পয়েন্ট হতে পারে, তাহলে এক্স বিলংস টু আর নিলাম। তাহলে এ পয়েন্ট এক্স বিলংস টু আর ইজ সেড টু বি আ লিমিট পয়েন্ট অফ এস ইফ এভরি নেবারহুড অফ এক্স, কাকে আমরা লিমিট পয়েন্ট দেখাচ্ছি, এক্স কে বলছি, এভরি নেবারহুড অফ এক্স, এভরি নেবারহুড অফ এক্স, এক্স এর প্রত্যেকটা নেবারহুড, এক্স এর প্রত্যেকটা নেবারহুড মানে কি, নেবারহুড মানে ওপেন ইন্টারভাল। তাহলে এক্স কে ঘিরে আমি যত ওপেন ইন্টারভাল পাবো, এক্স কে ঘিরে আমি যত ওপেন ইন্টারভাল দিব, প্রত্যেকটা ওপেন ইন্টারভালের কথা বলা হচ্ছে যে এভরি নেবারহুড অফ এক্স কন্টেন্টস আ পয়েন্ট অফ এস। কার পয়েন্ট কন্টেন্টস করবে, একটা পয়েন্ট কন্টেন্টস করবে অফ এস আদার দেন এক্স। তাহলে এক্স ছাড়া, আদার দেন এক্স মানে কি, এক্স ছাড়া, এক্স বাদে। তার মানে কি বলা হচ্ছে, যে এক্স কে ঘিরে প্রত্যেকটা নেবারহুডে, দ্যাট মিনস এক্স কে ঘিরে যত ওপেন ইন্টারভাল আছে, যতগুলো কোটি কোটি ওপেন ইন্টারভাল একটা পয়েন্টকে ঘিরে করা যাবে, এই প্রত্যেকটা কোটি কোটি যে ওপেন ইন্টারভালগুলো পাওয়া যাবে, সেই প্রত্যেকটা ওপেন ইন্টারভালে এস এর একটা অ্যাটলিস্ট এলিমেন্ট থাকবে, কন্টেন্টস আ পয়েন্ট অফ এস আদার দেন এক্স, এক্স বাদে। এক্সটাকে কিন্তু ধরলে হবে না। তাহলে কি, এক্স বাদে এ সেটের একটা এলিমেন্ট কিন্তু ওই প্রত্যেকটা নেবারহুডে কিন্তু থাকতে হবে। তাহলে আমরা কি বলবো, যে সেই পয়েন্টটাকে বলবো আমরা লিমিট পয়েন্ট। ওকে, তাহলে আমরা দেখে নিই। আমরা জাস্ট একবার তোমাদের জিনিসটা বোঝানোর জন্য আমি বলছি। এই ধরনের একটা লাইন টানলাম, ওকে, এখানে আমি একটা এক্স নিলাম। আচ্ছা, এক্স আমি কি বলছি, যে এক্সটা হচ্ছে এক্স বিলংস টু রিয়েল নাম্বার, এক্স যে কোনো রিয়েল নাম্বার হতে পারে। তাহলে এই এক্সটা সেটের মধ্যেও থাকতে পারে, অর এক্সটা সেটের মধ্যে নাও থাকতে পারে, দুটো কেস হতে পারে। ওকে, তাহলে এই দুটো কেস হতে পারে, এটা নিয়ে আমাদের অত মাথা ব্যথা নেই। তাহলে কি, এক্সটা হচ্ছে রিয়েল নাম্বার। ওকে, তাহলে বলছে কি, এই এক্সটাকে লিমিট পয়েন্ট হওয়ার জন্য কি বলছে, যে
এক্স কে ঘিরে প্রত্যেকটা নেবারহুড, নেবারহুড মানে কি ওপেন ইন্টারভাল, তাহলে এক্স কে ঘিরে কতগুলো ইন্টারভাল দেওয়া যাবে, অসংখ্য, একটা, দুটো, তিনটে, এর ভেতরেও প্রচুর প্রচুর মানে কোটি কোটি ওপেন ইন্টারভাল এরকম করে দেওয়া যাবে, যাবে না, অসংখ্য ওপেন ইন্টারভাল দেওয়া যাবে। এরকম এখানে কি এগুলো তো আরও ভেতরে 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 মানে কোনো ফাঁকা নেই, প্রত্যেকটা এরকম অসংখ্য ওপেন ইন্টারভাল আসবে। এই যে ওপেন ইন্টারভালগুলো আছে, এই ওপেন ইন্টারভালগুলোর প্রত্যেকটা, ইভেন এখানেও এরকমও আসতে পারে, যত কোটি কোটি, ওর কাছেও একটা ওপেন ইন্টারভাল, যত ওপেন ইন্টারভাল আছে প্রত্যেকটা ওপেন ইন্টারভালে এই এক্স বাদে, এক্সটা সেটের এলিমেন্ট হোক সেটের বাইরের এলিমেন্ট হোক আমার মাথা ব্যথা নেই, যদি সেটের এলিমেন্ট হয় তবুও এটা বাদ, এই এক্সটা বাদে, এক্সটা ধরা যাবে না, এই এক্সটা বাদে প্রত্যেকটা ওপেন ইন্টারভালে অ্যাটলিস্ট সেটের একটা এলিমেন্ট থাকতে হবে। তার মানে কি কোনো প্রত্যেকটা ইন্টারভালের মধ্যে সেটের একটা এলিমেন্ট মাস্ট থাকতে হবে। সেটের এলিমেন্ট যদি একটা থাকে তাহলেই আমরা বলবো এই এক্সটাকে লিমিট পয়েন্ট। বোঝা যাচ্ছে যে কি এক্স কে ঘিরে প্রত্যেকটা নেবারহুড, তার মানে এক্স কে ঘিরে প্রত্যেকটা ওপেন ইন্টারভাল, এরকম কোটি কোটি ওপেন ইন্টারভাল আছে এক্স কে ঘিরে, এরকম 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 এরকম। তাহলে এই প্রত্যেকটা ওপেন ইন্টারভালের মধ্যে কি হতে হবে, এই এক্স বাদে, এক্স সেটের এলিমেন্ট হোক সেটের বাইরের এলিমেন্ট হোক আমার মাথা ব্যথা নেই, এক্সকে বাদ, এক্স ধরা যাবে না, তাকে বাদ দিয়ে সেটের কোনো একটা এলিমেন্ট আছে কি না সেটা আমাদের দেখতে হবে। যদি একটা এলিমেন্ট থাকে প্রত্যেকটা নেবারহুডে, যদি একটা নেবারহুডে আমি দেখছি যে একটা নেবারহুডে সেটের এলিমেন্ট নেই, তার মানে সে আর লিমিট পয়েন্ট হবে না। ওকে, বোঝা গেছে? তাহলে প্রত্যেকটা নেবারহুডে যদি একটা এলিমেন্ট থাকে তখন আমরা বলবো যে সেই পয়েন্টটাকে বলবো আমরা লিমিট পয়েন্ট। ওকে, বোঝা গেছে? তাহলে এই জায়গাটা কিন্তু ক্লিয়ার। এখানে তিনটে জিনিস আছে, একটা হচ্ছে এভরি নেবারহুড অফ এক্স, এটা 1 নম্বর, কন্টেন্টস আ পয়েন্ট অফ এস, এটা 2 নম্বর, আর হচ্ছে আদার দেন এক্স 3 নম্বর। এই তিনটে পার্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই তিনটে জিনিস বুঝতে পেরে গেলে আরেকটা জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই পার্টটা, এক্স বিলংস টু আর, যে সেটের এলিমেন্ট এক্সটা হচ্ছে সেটের এলিমেন্ট হতেও পারে নাও হতে পারে, এক্স যে কোনো রিয়েল নাম্বার হলেই হবে। ওকে, তাহলে আশা করি তোমরা লিমিট পয়েন্টের ডেফিনেশনটা বুঝতে পারছো, যে এক্স কে ঘিরে যত নেবারহুড আছে প্রত্যেকটা নেবারহুডে এক্স বাদে সেটের কোনো একটা এলিমেন্ট কিন্তু থাকতে হবে। ওকে, আচ্ছা আরেকটা ডেফিনেশন তোমাদের আমি বলি, এই সেম, তাহলে জিনিসটা বোঝা গেছে। আচ্ছা তাহলে আরেকটা ডেফিনেশনে চলে আসি, ডেফিনেশন নাম্বার 2। দেখো নেবারহুড আছে প্রত্যেকটা, তাহলে এই নেবারহুডে কে বাদ যাচ্ছে, এক্সটা বাদ চলে যাচ্ছে, তাহলে এক্সটা যদি প্রত্যেকটা নেবারহুড থেকে বাদ চলে যায় তাহলে আমরা কি নেবারহুড পাচ্ছি, ডিলিটেড নেবারহুড পেয়ে যাচ্ছি। তাহলে ডিলিটেড নেবারহুড আমি এর আগে পড়েছিলাম যে যে এই পয়েন্টটা বাদ দিয়ে যে নেবারহুডগুলো সেই পয়েন্টটা কি, সেটা কি হয়ে যাবে, ডিলিটেড নেবারহুড। আচ্ছা ডিলিটেড নেবারহুড, ডিলিটেড যে নেবারহুড আছে প্রত্যেকটা, এই প্রত্যেকটা ডিলিটেড নেবারহুডে কার থাকতে হবে, সেটের একটা এলিমেন্ট থাকতে হবে। তাহলে এই প্রত্যেকটা ডিলিটেড নেবারহুডের সেটের যদি একটা এলিমেন্ট থাকে, ভালো করে বোঝো, এই নেবারহুডগুলোকে প্রত্যেকটাকে আমি আরো বলছি, প্রত্যেকটা নেবারহুডে কি থাকতে হবে, তাহলে ডিলিটেড নেবারহুড আমি লিখলাম এন ড্যাশ এক্স এপসিলন। এগুলো প্রত্যেকটা এপসিলনের মান চেঞ্জ করার মাধ্যমে কি প্রত্যেকটা নেবারহুড আমি পাবো। তাহলে এই যে প্রত্যেকটা নেবারহুড আছে, এই নেবারহুডের সঙ্গে এসে যদি আমি ইন্টারসেকশন করি, কেন আমি বলছি দেখো, এ যদি লিমিট পয়েন্ট হয় তাহলে প্রত্যেকটা ইন্টারভালে একটা সেটের এলিমেন্ট থাকবে, তাহলে যদি সেটের এলিমেন্ট থাকে প্রত্যেকটাতে, তাহলে যদি সেটের সঙ্গে ইন্টারসেকশন করি তাহলে সেটের এলিমেন্ট তো প্রত্যেকটা নেবারহুডে একটা করে আছে, তাহলে এদের সঙ্গে যদি ইন্টারসেকশন করি এখানেও একটা সেটের এলিমেন্ট এখানে কিন্তু অবশ্যই আছে, নাহলে তো লিমিট পয়েন্ট হবে না। তাহলে যদি লিমিট পয়েন্ট হতে হয় তাহলে এটা নট ইকুয়াল টু 5 হয়ে যাবে না, কারণ একটা এলিমেন্ট তো অ্যাটলিস্ট থাকবে, কোনো একটা ডিলিটেড নেবারহুড এক্স বাদে কোনো একটা নেবারহুড, যে নেবারহুডে সেটের এলিমেন্ট যদি না থাকে তাহলে তো লিমিট পয়েন্টই হবে না, তাহলে লিমিট পয়েন্টের জন্য এটাও আমরা একটা বলতে পারবো না, তাহলে এটাও আমাদের বলা যাবে। তাহলে এই ডেফিনেশনটা আমরা একটা বুঝে নিই, তারপর আমি আবার ডিটেলসে বলছি জিনিসটাকে, যে লেট এস বি আ সাবসেট অফ আর, ধরে নিলাম আ পয়েন্ট x belongs to R is said to be a limit point of S if for each epsilon greater 0 we have
এন ড্যাশ এক্স এপসিলন ইন্টারসেকশন এস ইকুয়াল টু নট ইকুয়াল টু ফাই, যেখানে হোয়ার আমরা একটা জিনিস লিখে দিচ্ছি যে এন ড্যাশ এক্স এপসিলনটা অ্যাকচুয়ালি কি, এন ড্যাশ এক্স এপসিলনটা হচ্ছে এন অফ এক্স এপসিলন থেকে কে বাদ যাবে, এক্স পয়েন্টটা বাদ চলে যাবে। ওকে, তাহলে এবার ভালো করে বোঝো, আমি এই জিনিসটা বলার চেষ্টা করছি, এই জিনিসটা তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে এই জিনিসটা আমরা কিন্তু পরবর্তী থিওরেম প্রুফের ক্ষেত্রে এই ডেফিনেশনটা কিন্তু লাগবে, এই ডেফিনেশনটা বোঝো ভালো করে। আচ্ছা, তোমরা বলবে যে স্যার এপসিলন কেন ইউজ করা হচ্ছে? হ্যাঁ আমি বলছি, দেখো লেট ইচ এপসিলন গ্রেটার জিরো, আমি কি বলেছি, এপসিলন হচ্ছে পজিটিভ নাম্বার। ওকে, তাহলে এখানে তো অসংখ্য, দেখো লিমিট পয়েন্ট হওয়ার জন্য কি বলা হচ্ছে যে এক্সকে ঘিরে, এক্স বাদে এক্সকে ঘিরে যত নেভারহুড আছে, কিন্তু এক্সকে ঘিরে যত নেভারহুড আছে প্রত্যেকটা নেভারহুডে এক্স বাদে যে কোনো একটা এলিমেন্ট থাকবে সেটার, তাহলে এক্স যেহেতু বাদ তাহলে ডিলিটেড নেভারহুড নিয়ে নিচ্ছি, এক্সকে তো দরকার নেই, তাহলে এই যে ডিলিটেড নেভারহুড আমি নিচ্ছি, এই ডিলিটেড নেভারহুডটা একটা তো নয় যে পার্টিকুলার একটা বললে এপসিলনের মান 1 বসিয়ে দিলাম বা পার্টিকুলার একটা ফিক্সড, এখানে কত আছে, কোটি কোটি নেভারহুড আছে। এবার এই যে এখানকার যে ডিস্টেন্সটা এটা সবসময় পজিটিভ, তাহলে ধরে নাও এপসিলন, তাহলে যেহেতু বলেছে ইচ এপসিলন পজিটিভ ইফ এপসিলন গ্রেটার জিরো, মানে এক্স এর মান পজিটিভ, তার মানে কি আমি এক্স এর মান আস্তে 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 করে ভ্যারি করাবো, প্রত্যেকটা নেভারহুড পাবো। প্রথমে কি করলাম 0.1 থেকে শুরু করলাম, তারপর 0.2, 0.3, আরও কোটি 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 কোটি, তারপর কেউ নিল 1, কেউ 2, কেউ 3, আমি নিলাম ধরুন এপসিলনের মান 1, তাহলে আমি কি বলছে, এই ডেফিনেশনটা বলছে প্রত্যেকটা এপসিলনের জন্য, তাহলে এপসিলনের মান আমি যতবার চেঞ্জ করব প্রত্যেকটা এপসিলনে এক্স বাদে যেহেতু নেভারহুড ওই জন্য ডিলিটেড নেভারহুড নিয়েছি, আর সেটের এলিমেন্ট তো একটা থাকতে হবে লিমিট পয়েন্ট হওয়ার জন্য, তাহলে তাদের ইন্টারসেকশনে কি ওই পয়েন্টটা তো অবশ্যই থাকবে, কারণ ওই পয়েন্টটা এই সেটের এলিমেন্ট এখানে একটা আছে আর সেটা সেটার এলিমেন্ট, তাহলে এই তাদের ইন্টারসেকশনটা কি হবে, নট ইজ ইকুয়াল টু ফাই। বোঝা গেছে? তাহলে আমরা কি বলছি, এই যে সিমেট্রিক নেভারহুড, ডিলিটেড সিমেট্রিক নেভারহুড কেন নিচ্ছি এপসিলনটা, কারণ এপসিলনটাকে আস্তে আস্তে করে ভ্যারি করাচ্ছি, এই যে ইচ কথাটা এখানে কিন্তু আমরা লিখেছি প্রত্যেকটা এপসিলনের জন্য, তার মানে এই ইচ কথাটাতে কি চলে আসছে, প্রত্যেকটা নেভারহুড, এই যে এখানে যেমন ছিল এভরি নেভারহুড, এখানে এই কথাটা কিন্তু এই যে ফর ইচ এপসিলন গ্রেটার জিরো আর এভরি নেভারহুড, এই দুটো কিন্তু সমতুল্য হয়ে যাচ্ছে এখানে। আর কি করছি আমরা, কি বললাম যে কন্টেন্টস আ পয়েন্ট অফ এস, এস এর একটা পয়েন্ট কন্টেন্ট করবে আদার দেন এক্স, এক্স ছাড়া, এক্স যেহেতু বাদ তার জন্য আমরা নিয়ে নিয়েছি ডিলিটেড নেভারহুড গেল। আর কি বলা যায়, একটা পয়েন্ট কিন্তু সেটের কন্টেন্ট করতে হবে, তাহলে ধরে নাও সেটের একটা পয়েন্ট এখানে কন্টেন্ট করেছে, তাহলে সেই পয়েন্টটা তো সেটের মধ্যে আছে, তাহলে তাদের ইন্টারসেকশনটা কি হবে, তাদের ইন্টারসেকশনটা নট ইজ ইকুয়াল টু ফাই হবে। বোঝা গেল? তাহলে এই ডেফিনেশনটা কিন্তু এই ডেফিনেশনটা কিন্তু আমরা যে কোনো কিছু কাজে লাগার ক্ষেত্রে লিমিট পয়েন্টের এই ডেফিনেশনটা আমাদের কিন্তু সবসময় কাজে লাগবে, যে এন ড্যাশ এক্স এপসিলন ইন্টারসেকশন এস নট ইজ ইকুয়াল টু ফাই। এপসিলনের জায়গায় তুমি ডেল্টা নিতে পারতে, কোনো অসুবিধা নেই, কিন্তু এই ডেফিনেশনটা আমরা কিন্তু ইউজ করব। ওকে, আর একটা ডেফিনেশন, তাহলে এই দুটো ডেফিনেশন, আর একটা ডেফিনেশন আছে, এটাও আমি বলে দিচ্ছি, এই ডেফিনেশনটার সঙ্গেও তোমরা হয়তো অনেকে পরিচিত, আবার কেউ পরিচিত নাও, যাই হোক আমি বলে দিচ্ছি এটা, লেট এস বি আ subset of real number. A point x belongs to R is said to be a limit point of S, S এর লিমিট পয়েন্ট বলবো if every NBD of X, X এর যত নেভারহুড আছে contains infinitely many points of S। তাহলে এই জায়গাটা দেখতে হবে, এটাও একই রকম, প্রত্যেকটা নেভারহুড contains infinitely many element of S। এই ডেফিনেশনটা আমরা কাজে লাগবো পরে, বোলজানোভ-স্ট্রাস থিওরেম যখন কাজে পড়বো তখন এটার অনেক ইউজফুলনেস আছে। দেখো এই জিনিসটা বলে দিই, ধরে নাও একটা সেট আছে, এই লাইন, এই ধরে নাও এক্স, তাহলে বলছে কি বলছে,
এই ডেফিনেশনটা কি বলছে, বলছে যে যদি এক্স কে ঘিরে প্রত্যেকটা নেভারহুড, ছোট বড় যা নেভারহুড নেই, প্রত্যেকটা নেভারহুডে যদি ইনফাইনাইটলি মেনি মানে অসংখ্য এলিমেন্ট, ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট থাকে, তাহলে সেই পয়েন্টটাকে আমরা বলবো লিমিট পয়েন্ট। ধরে নাও, কথার মানে বলছি, এই এক্স কে ঘিরে এখানে ইনফাইনাইটলি মেনি এলিমেন্টস আছে, একদম ঘিঞ্জি হয়ে আছে এখানে, বা যে কোনো এইদিকে যাই হোক, পুরো ইনফাইনাইটলি মেনি এলিমেন্টস আছে। তাহলে তোমরাই বলো, একে ঘিরে আমি যখন নেভারহুড নিতে যাব, ধরুন এই ছোট্ট একটা নেভারহুড নিলেও সেটার এলিমেন্ট ঢুকে যাবে না? অসংখ্য এলিমেন্ট এখানে ঢুকে আছে তো। আরও ছোট্ট যদি নেভারহুড নেই তবুও অসংখ্য এলিমেন্ট ঢুকে যাবে। এক্স বাদে, এক্সকে কিন্তু ভুলেই যাও, এক্স ছাড়াই এখানে একটা নেভারহুড নেই, সেটার এলিমেন্ট ঢুকে যাচ্ছে। এখানে একটা নিলেই সেটের অসংখ্য এলিমেন্ট তো এখানে ঢুকে আছে। এখানে আরেকটা নেভারহুড নেই, সেটের অসংখ্য এলিমেন্ট ঢুকে যাচ্ছে। আবার আরেকটা নেভারহুড নিচ্ছি, তাহলে ছোটোগুলোতেই হয়ে যাচ্ছে, বড়োগুলোতে তো হবেই। তার মানে কি, এটাই বলা হচ্ছে যে যদি এক্সকে ঘিরে যদি অসংখ্য এলিমেন্ট থাকে, এখানে যে কোনো একটা পয়েন্টকে ঘিরে যদি অসংখ্য এলিমেন্ট থাকে, এখানে তো অসংখ্য এলিমেন্ট আছে, তাহলে যখনই তুমি একটা ওপেন ইন্টারভাল নিতে যাবে তখন সেখানে তো সেটের এলিমেন্ট একটা ঢুকে যাবেই। তাহলে যেহেতু ওটাই বলা হচ্ছে এই ডেফিনেশনটাতে, যে যদি লিমিট পয়েন্ট হবে এস, তখনই হবে যদি ইফ এভরি এনবিডি অফ এক্স কন্টেন্টস ইনফাইনাইটলি মেনি পয়েন্টস অফ এস, সেটের যদি ইনফাইনাইটলি মেনি পয়েন্টস এই জায়গাটাতে থাকে, তাহলে কি করবে, এক্সকে ঘিরে যখনই তুমি নেবারহুড নিতে যাবে তখন কি হয়ে যাবে, ওর মধ্যে একটা এলিমেন্ট কিন্তু ঢুকে যাবে। বুঝা গেছে? তখন আমরা কি বলবো, এক্স বাদে অসংখ্য এলিমেন্ট এখানে পড়ে আছে, তাহলে তখন আমরা কি বলবো, যে এখানে একটা এলিমেন্ট তো আমাদের দরকার ছিল অ্যাটলিস্ট, কিন্তু অসংখ্য এলিমেন্টের মধ্যে ঢুকে যাচ্ছে, তার মানে কি এই এক্সটাকে তখন লিমিট পয়েন্ট হয়ে যাবে। তাহলে এই তিনটে ডেফিনেশন ইউজ করা হয়। এটার ইউজফুলনেস আমরা আরও দেখবো বোলজানোভ-স্ট্রাস থিওরেম যখন পড়বো তখন। ওকে, তাহলে তিনটে ডেফিনেশন আমরা পড়লাম। আমি একবার বলে দিচ্ছি আবারও, যে প্রথমটাতে তিনটে জিনিস, একটা লিমিট পয়েন্টে তিনটে জিনিস মাথায় রাখবে সবসময়। ফার্স্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি, এইটা সবসময় মাথায় রাখতে হবে, যে কি পয়েন্টটা সবসময় কি হবে, রিয়েল নাম্বার। সেটের এলিমেন্ট হতেও পারে আবার নাও হতে পারে। এখানে এক্সটা কি হতে পারে, এক্স বিলংস টু এস হতেও পারে, অর এক্স ডাজ নট বিলংস টু এক্স। ওকে, সেটের এলিমেন্ট হবে, তার কোনো ব্যাপার নেই। তারপর তিন কি, লিমিট পয়েন্ট হওয়ার জন্য, সেটের লিমিট পয়েন্ট হওয়ার জন্য কি হতে হবে, প্রথমে হতে হবে কি, প্রত্যেকটা নেভারহুড, এক্সকে ঘিরে যত নেভারহুড আছে, মানে যত ওপেন ইন্টারভাল আছে, সেই ওপেন ইন্টারভালগুলোতে এক্স ছাড়া এস এর একটা অ্যাটলিস্ট এলিমেন্ট থাকতে হবে। যার জন্য আমি এটা ছবি দিয়ে দেখালাম। তারপর আমি কি বললাম, পরের ডেফিনেশনটাতে কি বললাম, যে নেভারহুড, যেহেতু প্রত্যেকটা নেভারহুডের গল্প কে দিচ্ছে, এক্স যেহেতু বাদ তাহলে ডিলিটেড নেভারহুড, যেহেতু সেটের একটা এলিমেন্ট এর মধ্যে থাকে তাহলে ইন্টারসেকশন করলে কি ওই এলিমেন্টটা চলে আসবে, ফাই তো আর হবে না, তাহলে নট ইজ ইকুয়াল টু ফাই। অ্যাটলিস্ট একটা এলিমেন্ট থাকলেই হবে, দুটো এলিমেন্ট থাকলে নট ইজ ইকুয়াল টু ফাই তো আরও ক্লিয়ারলি হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল। আর থার্ড জিনিসটা কি বললাম, যে থার্ড জিনিসটা হচ্ছে একটা কনসেপ্ট, যে এক্সকে ঘিরে যদি সেটের ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট এখানে ঘিজি হয়ে থাকে, তাহলে যখনই এক্সকে ঘিরে ওপেন ইন্টারভাল নিতে যাবো, তাহলে এক্স বাদে অসংখ্য সেটের এলিমেন্টের মধ্যে ঢুকে যাবে, তখন এই এক্সটাকে আমরা কি বলবো, মানে এক্স মাস্ট বি আ লিমিট পয়েন্ট। বোঝা গেছে? তাহলে এই তিনটে ডেফিনেশন তোমরা, তার মধ্যে এই মিডিলের যে ডেফিনেশনটা, এটা আমরা যে কোনো থিওরাম প্রুভ করার ক্ষেত্রে ইউজ করব। ওকে, তো আজকে এই পর্যন্তই। আশা করি লিমিট, এরপর আমি যখন এক্সাম্পল দেখবো তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে পুরো জিনিসটা। তো আশা করি তোমাদের জিনিসটাকে বোঝাতে পেরেছি যতটা হোক। ঠিক আছে, যদি কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। আর নেক্সট ভিডিওয়ে দেখা হচ্ছে। নেক্সট ভিডিওয়ে আমি এক্সাম্পলগুলো, আইসোলেটেড পয়েন্ট, ডিরাইভ সেট, ক্লোজ সেট, এগুলো অবশ্যই দেবো। হ্যাঁ, তো সাথে থেকো, সঙ্গে থেকো। ওকে, বাই, আজকের মতো এই পর্যন্তই।